সম্মানিত ভিউয়ার্স, অনেকের ফোনেই ব্যাক বাটন, হোম বাটন কাজ করে না। সেটা হতে পারে হাত থেকে পড়ে ফোন ভেঙে যাওয়া। তো সেটা যে কারণেই হোক, যদি ব্যাক বাটন কাজ না করে, ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ব্যাক বাটনের জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখানে ব্যাক বাটন লিখে সার্চ করুন। ব্যাক বাটন লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো সফটওয়্যার চলে আসছে। এখান থেকে আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করব, ব্যাক বাটন নো রুট। তো এটার জন্য ফোন রুট করতে হবে না। সফটওয়্যারটি খুব বেশি বড় না, 1.2 MB। অল্প কিছুক্ষণের মধ্যে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এটাকে ওপেন করবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পর যদি কোনো পারমিশন চায় তো অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন আছে, ওইটার উপরে টাচ করুন। ওইটাতে টাচ করার পর এখান থেকে আপনাকে ব্যাক বাটন, যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করেছি সেটিকে খুঁজে বের করতে হবে। তো আমার এখানে উপরে আছে, আপনার নিচে থাকলে খুঁজে বের করবেন। করার পর এটার উপরে ক্লিক করুন। তো এটাতে যাওয়ার পর এখানে দুইটি অ্যালাউ বাটন আছে, এটিকে অ্যালাউ করে দিন। আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর এখানে কাজ শেষ। এখান থেকে আপনি ব্যাকে চলে আসেন। ব্যাকে আসার পর সফটওয়্যারটি এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এটা আছে, এটাকে আপনি চেপে ধরে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। ফোনের সাথে মিলিয়েও রাখতে পারেন। সেটার জন্য এখানে হরিজন্টাল যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপরে টিক মার্ক করে দিন। তো দেখতে পাচ্ছেন এটি এখন আপনি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা রাখতে পারেন। এটাকে ছোট বড় করতে পারবেন। বাটন সাইজ বলে যে বারটি আছে, এখান থেকে যদি আপনি ধরে এটাকে বাড়ান তাহলে দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে, ব্যাক, হোম, নোটিফিকেশন বার, রিসেন্ট বার। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে যেটা ইচ্ছা সেটা রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা টিক মার্ক আছে। এখান থেকে যদি আপনি নোটিফিকেশন বার মার্কটা উঠিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন 3টা বাটন হয়ে গেল। এখন যদি আপনার শুধু ব্ল্যাক বাটনটির প্রয়োজন হয় তাহলে বাকি বাটনগুলো ঠিক মার্কগুলো উঠাইয়ে দিয়ে এখানে শুধু আপনার ব্যাক বাটনটা থেকে গেল। তো এটার কাজ মোটামুটি শেষ। তো এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পর এটা আপনি চেপে ধরে যেখানে সুবিধা হয় বা যেখানে ইচ্ছা হয় আপনি রাখতে পারেন। তো কখনো যদি ফোন অফ করেন বা বন্ধ হয় কোনো কারণবশত, অন করার পরে যদি এটা আইকনটা আপনি দেখতে না পান তাহলে শুধু এই সফটওয়্যারটার উপর একটা টাচ করে দিবেন, তাহলে দেখবেন এই আইকনটি চলে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।